ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 1 অভিব্যক্তি অভিযোজন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জীব বিবর্তন বা জীব অভিব্যক্তি কাকে বলে? যে মন্থ অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। দুইটি জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। সাইকাস আর সিগ্গো বাইলোবা। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তার মতানুসারে প্রতিটি জীব বুনো অবস্থায় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের আকৃতি ও গঠনকে পুনরাবৃত্তি করে। একে অন্টোজেনি, রিপিস ফাইলোজেনি বা বায়োজেনেটিক সূত্র বলে। জীবাশ্ম কাকে বলে? জীবের সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকার ফলে জীবের সামগ্রিক ও দেহাংশের ছাঁচ সংরক্ষিত হয়, তাহলে তাকে জীবাশ্ম বলে। অপসারী অভিব্যক্তি কাকে বলে? উৎপত্তি গঠনগত একই রকমের অঙ্গযুক্ত জীব দেহে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য যে বিবর্তন দেখা যায় তাকে অপসারী অভিব্যক্তি বলে। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। জীবান্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্র জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন পেরিপেটাস নামক সন্ধিপাত প্রাণী, শিলাকান্ত নামক মাছ। দাঁড়াও, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? চার্লস ডারউইন। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? 4 প্রকোষ্ঠ। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার পেটকে। মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াকটেল নৃত্য। ব্যবহার অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। মৌমাছি চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় রূপান্তরিত হয় ওপানশিয়াতে। সমস্ত অঙ্গ হলো